আর ঘুমাইতে। আমার গায়ে প্রেমের জ্বর যে নানা দিন রে খবর নদীতে মন ভাসিল রে। আমার মতে সে মোবাইল এসেছে এই মধুরী লগন বুঝিয়াছিল রে। বাবার কথার মতে বসলাম বিয়া কালা ছাড়ার সাথে। তুমি হইল না হইল না একলা ঘরে চোখিলে। আসসালামু আলাইকুম, আমি মুক্তাল হোসেন মুক্তি হাজির হয়েছি কণ্ঠশিল্পী, সুন্দরী রূপসী, অত্যন্ত সদাহাস্য উজ্জ্বল গায়িকা, লোকসঙ্গীতের নতুন ধ্রুবতারা মেঘলা সরকারকে নিয়ে। প্রচলিত বাংলা লোকযোগানের নতুন প্রজন্মের অন্যতম শক্তিশালী কণ্ঠ মেঘলা সরকারকে নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন নিয়ে হাজির হলাম। লোকসঙ্গীতের নতুন ধ্রুবতারা মেঘলা সরকারের সুরের মায়া ও নৃত্য। বাংলার মাটির গান যার কণ্ঠে এক নতুন প্রাণ পায় তিনি মেঘলা সরকার। বর্তমান প্রজন্মের লোকসঙ্গীত শিল্পীদের মধ্যে তিনি এমন একজন যিনি গানের কথার গাম্ভীর্য আর সুরের বিশুদ্ধতা বজায় রেখে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আজ আমরা জানব এই প্রতিভাবান রূপসী সুন্দরী শিল্পীর জীবনের অকথিত কাহিনী। গানের ভুবনে পথ চলা। আমার গায়ে প্রেমের জ্বর মেঘলা সরকারের গানের শুরুটা খুব ছোটবেলা থেকেই মাটির গানের প্রতি তার ছিল সহজাত আকর্ষণ। কোনো নামী রিয়েলিটি শো এর চেয়েও বড় পরিচয় হলো তার গানের প্রতি একাগ্রতা। মেঘলার কণ্ঠে সেই পুরনো দিনের শিল্পীদের মতো একটি বিশেষ মরমী টান আছে যা বর্তমানে অত্যন্ত বিরল। জনপ্রিয় গান ও গায়কির বৈশিষ্ট্য। বিচ্ছেদ ও লোকগান। মেঘলা সরকার মূলত বিচ্ছেদ গান এবং বাউল তত্ত্বে বেশি পারদর্শী। মানুষ ধরো মানুষ ভজ বা প্রেমের মরা জলে ডুবে না, এই গানগুলো যখন তিনি গান তখন শ্রোতারা এক আধ্যাত্মিক জগতে চলে যান। ইউটিউবের রাজত্ব। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবে মেঘলা সরকারের গানের কোটি কোটি ভিউ। তার সরল গায়কী আর মঞ্চে দাঁড়িয়ে গাওয়ার সাবলীল ভঙ্গি দর্শকদের মুগ্ধ করে। গানের সাথে তাল, লয় এবং যন্ত্রসঙ্গীতের সাথে নৃত্য করে দর্শকদেরকে আনন্দ দিয়ে থাকেন মেঘলা সরকার। বাবার কথার মতে বসলাম বিয়া কালা ছাড়ার সাথে। তুমি হইল না হইল না একলা ঘরে চোখিলে। পারিবারিক ঐতিহ্য। মেঘলা সরকারের পরিবারেও সঙ্গীতের একটি চর্চা ছিল। তিনি মনে করেন লোকগান কেবল বিনোদন নয়, এটি একটি সাধনা। বিবর্তনের কারিগর। আজকের প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া লোকজ গানগুলো পৌঁছে দেওয়ার পেছনে মেঘলার মতো তরুণ শিল্পীদের অবদান অনস্বীকার্য। এটি আপনার সেই বাংলার অধুনা লুপ্ত সংস্কৃতি রক্ষার মিশনের সাথে একদম মিলে যায়। কণ্ঠশিল্পী, সুন্দরী রূপসী, অত্যন্ত সদাহাস্য উজ্জ্বল গায়িকা মেঘলা সরকারকে নিয়ে। যার গানে দর্শক নাচে, যন্ত্রশিল্পীরা নাচে এবং যে একবার তার ভিডিও দেখেছে বারবার দেখতে ছুটে আসে এবং ইউটিউব খোলে। নতুন প্রজন্মের দর্শক
মেঘলার তরুণ ভক্তরা ইউটিউবে মেঘলার গানগুলো খুঁজে বেড়ায়। বন্ধুরা, আমি এখানে কয়েকটি ইউটিউব চ্যানেলের লিংক দেব, সেসব চ্যানেলে আপনারা সকল বাউল গান শুনতে পাবেন। বন্ধুরা, আপনারা এই গানগুলোতে দেখুন, যেখানে দেখা যাচ্ছে ড্রামস, পারকাশন আর দোতরা ঢোলের তালে তিনি মঞ্চে নাচছেন এবং হাজার হাজার দর্শক তাঁর সাথে হাততালি দিচ্ছে। মঞ্চে যখন তিনি দাঁড়ান তখন কেবল গান নয়, বাদ্যযন্ত্রী থেকে শুরু করে প্যান্ডেলের শেষ প্রান্তে থাকা দর্শকটিও তার সুরের মায়া নাচতে বাধ্য হন। তিনি যেমন রূপসী, তেমনি তার কণ্ঠের জাদু। আজ আমরা কথা বলছি সময়ের অন্যতম জনপ্রিয় মন মাতানো লোকজ শিল্পী মেঘলা সরকারকে নিয়ে। বাদ্যযন্ত্রী ও মঞ্চের রসায়নে মেঘলার বিশেষত্ব হলো তার বাদ্যযন্ত্রী দলের সাথে অপূর্ব সমন্বয়। ড্রামস আর প্যাডের আধুনিক তালের সাথে ঢোলকের সাথে মাটির গানকে তিনি যেভাবে দর্শকদের সামনে তুলে ধরেন, মজা করেন, হাসেন, অভিনয় করেন, তা সত্যি অসাধারণ। তার প্রতিটি পরিবেশনা যেন এক একটি উৎসব। বন্ধুরা, এই ছিল অত্যন্ত মিষ্টি মেয়ে, সুগায়িকা, সদা হাস্যোজ্জ্বল বাউল বা ডিজে শিল্পী মেঘলা সরকারের সংক্ষিপ্ত পরিচিতি। ধন্যবাদ।